নমস্কার বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগতা বলছি। আজকে বানাতে চলেছি কাঁকড়ার তরকারি। তো এখানে দেখুন দুটো কাঁকড়া নিয়ে নিয়েছি, এই যে। আর এখানে আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজের হাফ কেটে নিয়েছি। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দেব একটু নুন আর দেব 1 চামচ হলুদ। হলুদ আর নুনটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁকড়াগুলো ভাজতে দিয়ে দেবো। এইভাবে সব কাঁকড়াগুলো ভাজতে দিয়ে দেবো। এটা ভালো করে নেড়ে নেবো, একটু ভেজে নিই। এই যে কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটা একটা জায়গায় তুলে নেব। এবার ওই কাঁকড়া ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দেব, একটা হাফ শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি আর অল্প একটু জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। এবার এখানে যে হাফ করে রাখা পেঁয়াজটা সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার আমি এখানে একটা মশলা পেস্ট করে রেখেছি। এখানে একটা গোটা পেঁয়াজ দিয়েছি ছোট সাইজে, একটা গোটা টমেটো দিয়েছি মাঝারি সাইজে, রসুন দিয়েছি 6 থেকে 7 পিস, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদার একটা ছোট টুকরো দিয়েছি। এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা এবার দিয়ে দেবো। এখানে মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়বো। এবার এই মশলার মধ্যে দেব গুঁড়ো মশলা, অল্প একটু নুন দেব, আর দেব জিরে গুঁড়ো 1 চামচ, 2 চামচের মতন দেব। মানে ছোটো চামচের 2 চামচ, বড় চামচের 1 চামচ, এই যে চামচটা সাইজ। এখানে দেব হলুদ গুঁড়ো দেব 1 চামচের মতন, ছোটো চামচের 1 চামচ। আর দেব লঙ্কা গুঁড়ো ওই 1 চামচের মতনই। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে মেশাবো। আলুটা দিয়ে আমার ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এখানে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়া দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে ভালো করে মেশাবো কাঁকড়াটাকে। মশলার সাথে আলু কাঁকড়া ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি টমেটোরে যে সসটা হয় কিষান সস, সেটা দেব। এবার এই সসটাকে একটু এর সাথে ভালো করে মিশিয়ে দেব। সসটা দিলে একটু টক টক খেতে লাগবে, টেস্টটা একটু অন্যরকম হবে। ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেব। যাতে কাঁকড়াটা সিদ্ধ করার মতো জলটা দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনিটা খুলবো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। কাঁকড়াও আমার পুরো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা 2টো পিস করে রেখেছি, দিয়ে দেবো। আর একটু ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে। একটু ভালো করে নেড়ে নেবো। আর একটু ওই
2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, যাতে ধনেপাতা কাঁচা লঙ্কার স্মেলটা তরকারিটার মধ্যে চলে আসে। 2 মিনিট পরে ঢাকাটা খুলব। আহা, ধনেপাতা আর কাঁচা লঙ্কার এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। দেখুন আমার কাঁকড়া আলুর তরকারি পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এই দেখুন রেডি হয়ে গেছে কাঁকড়া আলুর তরকারি। যদি আপনাদের আমার এই কাঁকড়া আলুর তরকারি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি স্বাগতা আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসবো।